প্রতিটা মানুষেরই আলাদা আলাদা রুচি বা ইচ্ছা থাকে। প্রত্যেকেই তার রুচি এবং ইচ্ছা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে। আমি ভালোবাসি ঘর সাজাতে, আমি ভালোবাসি রান্নাবান্না করতে, আমি ভালোবাসি ঘুরে বেড়াতে, আমি ভালোবাসি শপিং করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। আমার সেই সাজানো গোছানো সংসারটাকে আজ ভেঙে ফেলতে হবে। সব কিছু ভেঙে একবারে এক জায়গায় নিয়ে আসতে হবে। ওই যে বলে না, নদীর একুল ভাঙে অকুল গড়ে, বিধি তোর কি খেলা। তেমনই চলে যাচ্ছি 21 বছর একসাথে থাকার পর আপনজনকে ছেড়ে। 21 বছরে অনেকবার চেষ্টা করেছি আপনজন কাছ থেকে দূরে যাব, কিন্তু কি জন্য এক মায়ার টানে যেতে পারি না, বারবারই থেকে গিয়েছি। এবার আর কোনো মায়াই আটকাতে পারলো না। কারণ ওই যে বলেছি, নদীর একুল ভাঙে অকুল ঘরে, সব কিছু গুছানো সংসারটাকে ভেঙে চুরে চলে যেতে হবে। আর তাই আমার সেই ছোট সংসারটাকেই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের কাছে আসি। আমার লাইফস্টাইল যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দিকে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আজ নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, বিভিন্ন বিষয়ে জানতে চান, আপনাদের সবার জন্য রইল অভিনন্দন। সংসার ভেঙে দিচ্ছি, আর সেই সংসারটাকে আবার জোড়া দিব। সব কিছুই শেয়ার হবে আপনাদের সাথে। কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু সেরে ফেলেছি। বাজার ছিল না কিছু, টুকটাক সেগুলো আনা হলো, সেগুলো গুছিয়ে রাখলাম। ডিম পরিষ্কার করে এভাবে আমি ঝুড়িতে রেখে দেই। আর শীতের সময় ফ্রিজে রাখতে হয় না, বাইরেই রেখে দেই। কিন্তু গরমের সময় ডিম ফ্রিজে রাখতে হয়, না হয় অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়। ওয়েলকাম টু এনকেএস ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। এই যে হচ্ছে আমার সেই ছোট্ট বাসা, যেটাতে আমি অনেকটা বছর ছিলাম। আর নিজের মনের মতো, নিজের মনের মাধুরী দিয়ে আমি বাসাটাকে বারবার সাজিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের অনেক বাহাবা পেয়েছি, আপনাদের অনেক প্রশংসা পেয়েছি, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও ভালোবাসেন। আর সেই সাজানো গুছানো সংসারটাকে আস্তে আস্তে ভেঙে চুরে একসাথ করে ফেলতেছি। এটাই হচ্ছে আমাদের জীবন। চলে যাব নতুন বাসায়, আরেকটা বাসাতে যাচ্ছি। এই বাসাটা ছেড়ে ভাড়া বাসা, নিজের হলে হাজারো কষ্ট হলেও থেকে যেতাম। যেহেতু ভাড়া বাসায় থাকি, যেতে তো হবেই। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন আমি কোথায় যাচ্ছি। আস্তে আস্তে যারা নতুন তারাও জেনে যাবেন কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজ থেকেই আমি গুছগাছ শুরু করে দিয়েছি, কারণ হাতে আর বেশি দিন সময় নাই যাওয়ার। সব কিছু আবার গুছিয়ে গেছি, আমাকে যেতে হবে। তাই ভাবলাম সব সময় যে বাসাটার ভিডিও আমি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করতাম, সবাই বলতো অনেক সুন্দর বাসা, আরেকবার আপনাদের সাথে শেয়ার করি। আর আমার অনেক স্মৃতি আছে এই বাসাটার সাথে, সেগুলো যেন আমি ধরে রাখতে পারি। তাই শেষবারের মতো আমি একটা ভিডিও করে নিলাম। আমার প্রিয় সেই জায়গা, জানলা, যেখানে আমি অনেক গাছ লাগিয়েছিলাম, এখন অল্প অল্প করে কমে গিয়েছে। এই হচ্ছে আমার ডাইনিং স্পেস। সবসময় আমি ঈদে বা কোনো অনুষ্ঠানে আমি সাজিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ওই যে বলেছি, আমি ভালোবাসি ঘর সাজাতে, আমি ভালোবাসি আমার এই ঘর সাজানোর কেনাকাটা করতে। আমি দেশের বাইরে গিয়েছি, ওখান থেকেও আমি সব কিছু ঘর সাজানোর নিয়ে এসেছি। আমি ভালোবাসি রান্না বান্না করতে, তাই আমার ছোট্ট একটা চ্যানেল আছে রান্নার, নাজমাস রসইঘর। চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আপনাদের সকলের দোয়ায় আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি, আর আপনাদের সকলের ভালোবাসায় ইনশাল্লাহ বাকিটা সময়ও আমি
এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে। প্রিয় ভিউয়ার্স, অনেক কথাই তো বলে ফেললাম, তাই না? আপনাদের সাথে অনেক বেশি আবেগ কাজ করতেছে। আপনজন, প্রিয়জন, যাদের সাথে 22 বছর একসাথে একদম লেগেছিলাম, রাত দুপুর যখন মন চাইতো আপনজনের কাছে ছুটে যেতাম। আর এখন অনেকটা দূরে চলে যাচ্ছি, চাইলেও যখন তখন ছুটে যেতে পারবো না, তারপরও যেতে তো হবে, তাই না? তাই আমার ছোট্ট বাসাটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার মনের মাধুরী দিয়ে আবার নতুন করে সাজাতে হবে আমার ছোট্ট সংসারটাকে। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় আমার যা আছে, যতটুকু আছে, তা নিয়ে আপনাদের সামনে হাজির হই। কারণ প্রত্যেকটা মানুষ যে একরকম হবে এমনটা না। আচ্ছা, অনেক কিছু চলে গেল, বলতে পারলাম না। আমি শীতের পিঠা তৈরি করে ফেলেছি। শীত যখন চলে এসেছে, আর বাঙালির ঘরে ঘরে তো শীত আসলেই পিঠার উৎসব বেশি চলে। এটা হচ্ছে দুধ চিতই পিঠা, খেজুরের গুড় দিয়ে করেছি। আর এই খেজুরের গুড় আমি গত বছর কিনে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, খেজুরের বাটালি গুড়। আপনারা চাইলেও কিনে এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, একদম সুন্দর থাকে। আর সিজনের শুরুতেই অরিজিনাল খেজুরের গুড় দিয়ে বিভিন্ন রকম পিঠা পায়াস তৈরি করতে পারেন। আর আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়েছি। অনেকেই যারা কাঁচা ডিমের মেয়োনিজ পছন্দ করে না, তারা চাইলে এই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানিয়ে নিতে পারেন। স্বাদ কিন্তু অনেক বেশি। আর আমি এই ডিমগুলো দিয়ে, এই কয়েকটা উপকরণ দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি ব্লেন্ডার জারে। এই তো দেখেন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়েছি, তাই কালারটা এরকম। সেই স্বাদ সন্ধ্যার নাস্তায় বা স্যান্ডউইচে, বাচ্চাদের স্কুলের টিফিনে, অফিসের টিফিন বক্সে এই মেয়োনিজ দিয়ে নাস্তায় তৈরি করে নিতে পারেন। যাই হোক, আমার মেয়ে অনেকগুলো, ছেলেমেয়েরা বাহির থেকে একসাথে অনেকগুলো ইলিশ মাছ কিনেছিল, ভাবছে সারা বছর সংরক্ষণ করে খাবো। তবে সবগুলো ইলিশ মাছ কিন্তু ভালো পড়ে নাই, কিছু কিছু ইলিশ মাছ একদম কি বলবো খারাপ পড়ছে। অনেক টাকা আমাদের লস হয়ে গিয়েছে, কিছু করার নাই, কিনে ফেলেছে। তাই আমি কয়েকদিন পর পর কিছু ইলিশ মাছ এভাবে বের করে ভালোভাবে আঁশ ছড়িয়ে ভিতরের ময়লাগুলো বের করে এক একটা ফলি দিয়ে এভাবে পেঁচিয়ে রাখি। এতে মাছের স্বাদও ঠিক থাকবে আর সুবিধা হবে। যখন প্রয়োজন একটা ফলি বের করে বা দুইটা ফলি বের করে আমি রান্না করতে পারবো। আর এই যে দেখেন, আমার পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। ছিল 2 জন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এখন ওনাদের 2টা কিউট বেবি হয়েছে। আর সারাক্ষণ ওনারা ব্যস্ত থাকে ওনাদের কিউট বেবিদেরকে নিয়ে। আমরাও অনেক মহব্বত করি। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।